তোমায় ভালো করে সেবা দেব। ভগবান শ্রীকৃষ্ণ বলে আমার আদরের নাতি গো, আজকে সেবা দেওয়া বলছে তো যাই সেবা দিই। তবে কি সেবা দিবি দিয়ে তাহলে আমি খাই। এই বলে মুকুল কি করেছে, ও দাদু এই নাও তুমি সেবা দাও। সেবা দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। এবার যেই খেয়ে নিয়েছে বলছে, ও দাদু আমি সেবা নিয়ে এলাম আর তুমি খেয়ে নিলে, তুমি আমাকে একটা জিনিস দেবে? তুই আবার কে নিবি? ও দাদু আমি শুনেছি তুমি নাকি বৃন্দাবনে ভালো বাঁশি বাজাতে, তুমি আমাকে একটু বাঁশি বাজানো শিখিয়ে দেবে দাদু? বলো বাঁশি টাশি আমি বাজাতে পারবো না। কবে বাঁশি বাজিয়েছি এখন কি আর মনে আছে? আমি এখন সব ভুলে গেছি। ও দাদু তুমি ভুলে যাও না, দাও না দাদু আমাকে একটুখানি বাঁশি বাজানো শিখিয়ে দাও। ভগবান বলে বাঁশি যদি তোকে বাজানো শিখিয়ে দেবো, বাঁশি আমি কোথায় পাবো? জানো দাদু আমি খেলতে গিয়েছিলাম, আমি না একটা ছোট্ট পদ্মের বিড়াল তুলে এনেছি, ওই বিড়ালটা দিয়ে তুমি আমাকে বাঁশি তৈরি করে দাও। পদ্ম ফুলের ডাঁটা তুমি আমাকে বাঁশি তৈরি করে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলে তবে শোন, তবে দে পদ্ম বিড়ালটা দিয়ে আমি তাহলে বাঁশি তৈরি করে দিই, তারপর তোকে বাঁশি বাজানো শিখিয়ে দেবো। এবার ভগবানের হাতে দিয়েছে মুকুল, যেই হাতে দিয়েছে পদ্মের বিড়ালের মনে বাসনা জেগেছে যে ওরে মুকুল আমি কত সাধন ভজন করেছিলাম যে আজকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে এসে পড়েছি, কিন্তু হাতে যখন আমি এসে পড়েছি আমি যতক্ষণ না ওই ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুখানি স্পর্শ পাই ততক্ষণ আমি আর বাজবো না। বিড়ালের মনে তো বাসনা জেগেছে যে ভগবানের চরণ দুখানি স্পর্শ না পেলে আমি আর বাজবো না। এবার ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি তৈরি করে মুকুলের হাতে তুলে দিয়েছে, আর মুকুলের হাতে যখন তুলে দিয়েছে মুকুল বারে বারে বাঁশিতে ফু দিচ্ছে আর বাজছে না। তখন বলে, ও দাদু তুমি কেমন বাঁশি তৈরি করে দিলে? ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে একেবারে ভগবানের চরণ দুখানি চরণ তলে গিয়ে পড়েছে, আর যেই চরণ দুখানি তার তলে পড়েছে আর ওই চরণ তলে পড়ার সঙ্গে সঙ্গে ওই বিড়ালের বাঁশিটি কি হলো, বাজে রে
তাহলে বাঁশি বাজাতে বাজাতে মুকুল আর ছোট নেই, 12 বছর বয়স হয়ে গেছে। মুকুলের 12 বছর বয়স হয়ে গেছে। আর এই 12 বছর বয়সে প্রত্যেকদিন ছেলেদের সঙ্গে খেলতে যায় মাঠে। এবার প্রত্যেকদিন ছেলেরা বলে যে মুকুলের নাকি বাবা নেই। এখন মুকুল মায়ের কাছে এসে একদিন বলছে, ও মা, আমি তোমাকে একটা কথা বলবো। লক্ষণা বলছে, বল বাবা। মা, আমি শুনেছি আমার নাকি বাবা নেই। বাবা কোথায় গেছে? বাবা কি রাগ করে চলে গেছে? বাবা কি ঝগড়া করে চলে গেছে? বাবা কোথায় গেছে? বাবা কোথায় গেছে বলো, নালে আমি জানবো মা আমার বাবা মরে গেছে। না বাবা না, তোর বাবা মরেনি, বেঁচে আছে। আমার এই হাতের শাখা মাথার সিঁদুর তুই মিথ্যা করে দিস না বাবা, তোর বাবা বেঁচে আছে। তাহলে মা বলো আমার বাবা কোথায় আছে বলো মা, তুমি আমাকে একবার বলে দাও। তবে শুনবি? শোন বাবা, আজকে আমি তোকে বলবো। আমি মা শুনেছি তুমি রাতের অন্ধকারে বসে বসে কাঁদো। কেন কাঁদো? কি হয়েছে তোমার? আমার বাবা যেহেতু বেঁচে আছে, তাহলে তুমি আমাকে বলো আমার বাবা কোথায়। তোমাকে আজকে বলতেই হবে মা, বলতেই হবে। শোন বাবা, আমি তোকে আজকে বলি, তোর বাবা না প্রচন্ড মদ খেত, প্রচন্ড মদ খেয়ে মাতলামো করতো। একদিন তোর বাবা কি করলো জানিস? প্রচন্ড মদ খেয়ে মাতাল হয়ে পেটে একটা লোহার কড়া বাঁধলো। পেটে একটা লোহার কড়া বেঁধে ওই প্রভাস নদীর তীরে যে জায়গায় মুনি ঋষিগণ তপস্যা করে, ওই জায়গায় গিয়ে বলে উঠলো, আপনারা মুনি ঋষিগণ ধ্যানে যোগে সমস্ত কিছু জানতে পেরে যান। বলুন তো আমার গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? শাম্ব খুব সুন্দর দেখতে ছিল, ছেলেটা মেয়ে বুঝতে পারতো না কেউ। কিন্তু মুনি ঋষিগণ ধ্যানে যোগে সমস্ত কিছু জানতে পেরে গেল, বুঝতে পেরে গেল যেটা কৃষ্ণের ছেলে শাম্ব। শাম্ব, তুমি আমাদের উপহাস হচ্ছো। তোমার বাবা আমাদের কত সম্মান করে, তোমার বাবার ইচ্ছাতেই আমরা এই নদীর তীরে বসে সাধন ভজন করছি। তোমার বাবা আমাদের কত সম্মান করে, তুমি তার সন্তান হয়ে আমাদের এভাবে অপমান করছো। যাও, চলে যাও। নেশায় পরিপূর্ণ হয়ে আছে শাম্ব। মুনি ঋষিগণের কোনো কথাই শুনছে না। শুনুন, আপনার মুনি ঋষিগণ ধ্যানে যোগে যদি না কিছু বলতে পারেন, তাহলে আমার হাতে দেখতে পাচ্ছেন তরবারিটা, এই তরবারি দিয়ে আমি আপনাদের প্রত্যেকে গর্দান দেব। যেই বলেছে প্রত্যেকের গর্দান দেব, মহামুনি দুর্বাসা খুব নরম, খুব বড়, ক্রোধে ফেটে বলল, ওরে পাষণ্ড, তোর এত বড় ক্ষমতা, তুই আমাদের মস্তক ছেদন করবি বললি? শোন, আজকে যে
যেই বলেছে রক্ত ছাড়াবি অমনি সাম্বর চৈতন্য ফিরে এসেছে। এমন অভিশাপ দেবেন না মুনি বাবা। হে মুনি ঋষিগণ, অন্যায় ক্রোধ বশত আমি আপনাদের মস্তকে তরবারি ধরেছিলাম। এমন অভিশাপ দেবেন না মুনি বল, এমন অভিশাপ দেবেন না। আমার অপরাধ আমায় শাস্তি দিন, এমন ভাবে আমার অপরাধের জন্য আমার সন্তানকে শাস্তি দেবেন না মুনি বাবা। আপনাদের চরণ দুখানি জড়িয়ে ধরে বিনতি করি, এই অভিশাপ আপনারা ফিরিয়ে দিন মুনি বাবা, ফিরিয়ে দিন। কিন্তু মুনি ঋষিগণ সাম্বর কোনো কথাই সহ্য করতে পারল না, কোনো কথাই শুনল না, ছুটে গেল তার বাবা কৃষ্ণের চরণে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওই মুনি ঋষিগণকে সম্মান করার জন্য ত্রেতা যুগে রাম অবতারে রাবণকে হত্যা করেছিল শুধু একটাই কারণ। কেন? রাম বললে, হে রাবণ, তুমি তো সাধু নয়, তুমি তো লঙ্কা রাজা রাবণ, কিন্তু তুমি সাধু সেজে অসাধুর কাজ করলে কেন? তুমি মুনি ঋষিগণের বেশ ধারণ করে আমার স্ত্রীকে হরণ করে নিয়ে গেলে, এমনি ভালোভাবে নিয়ে যেতে পারতে। সমস্ত মুনি ঋষিগণের তুমি মাথা নিচু করে দিলে, সবাই আঙুল তুলে বলবে যে মুনি ঋষিগণের এই ধরনের আচরণ তারা পরের স্ত্রীকে হরণ করে। এই হে লঙ্কা রাজা রাবণ, এই মুনি ঋষিগণের সম্মানকে রক্ষা করার জন্য রাবণ আমি তোমাকে হত্যা করলাম। আর দাপর যুগে মুনি ঋষিগণের সম্মানকে রক্ষা করার জন্য আজকে নিজের ছেলে শাম্বকে ত্যায্য পুত্র করে দিল, ঘর থেকে দূর করে তাড়িয়ে দিল। মুকুল বলে, মা গো, তাই যদি হয়ে থাকে মা, আমি তোমার চরণ দুখানি জড়িয়ে ধরে কথা দিলাম, আমি আমার বাবাকে ফিরিয়ে এনে তোমার কাছে নিয়ে আসবো। এই দ্বারকালায় আমি ফিরিয়ে আনবো, আমি এই দ্বারকালায় ফিরিয়ে আনবো। আসি মা। মুকুল মায়ের চরণে প্রণাম করলো, আসছি। এই বলে মুকুল চলেছে কোথায়? তার বাবাকে ফিরিয়ে আনতে। গভীর জঙ্গলের মাঝে আর উঠে তা সেই না, সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে মুকুল ছুটে এসে তার বাবার চরণে
আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়ে চরণ দুখানি জড়িয়ে ধরে ডেকে উঠেছে, বাবা শ্যামা বলে, কে তুই আমাকে বাবা বলে ডাকলি? না তুমি তো আমার বাবা। জীবনে আমি তোকে চোখের দেখা দেখলাম না, আমি তোর বাবা হয়ে গেলাম? বাবা ভালো করে আমার মুখের দিকে একবার তাকিয়ে দেখ। আমি মুকুল। মুকুল না 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 না, মুকুল বলে আমি কাউকে চিনি না। মুকুল বলে তো আমি কাউকে জানি না। আমার কেউ নেই, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার বর্গ বন্ধু বান্ধব কেউ নেই। আমার একজন আছে, আমার এই প্রাণের বন্ধু জন। এই প্রাণের বন্ধু জড়া। মুকুল বলে, মনে পড়ে বাবা? দেখো আমি তোমার সন্তান। হাতে একটা ছোট্ট মালা তুলে দিয়েছে। হাতে একটা মালা তুলে দিয়েছে। মনে পড়ে বাবা? এরকম সুন্দর মালা গেঁথে তোমাকে স্বামীর রূপে বরণ করে নিয়েছিল সেই লক্ষণা? মনে পড়ে বাবা? সুন্দর একটা মালা গেঁথে তোমাকে বরণ করে নিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করে নিয়েছিল? মনে পড়ে না বাবা সেই লক্ষণার কথা? তোমার মনে পড়ে না বাবা সেই তারকার সিংহাসনের ভগবান শ্রীকৃষ্ণের কথা? তোমার মনে পড়ে না বাবা তোমার সেই আদরের ছোট্ট মুকুলের কথা? মালা, মুকুল, কৃষ্ণ। হ্যাঁ রে বাবা, যেই সাম্বর চোখের জল, যে মুকুলের চোখের জল সাম্বর চরণ দুখানি ধৌত করে দিচ্ছে, তখন চোখের জলে সাম্বর ভিতরে যে কলিটা বসবাস করেছিল সেই কলিটা আস্তে আস্তে সরে যাচ্ছে। আর যেই আস্তে আস্তে কলিটা সরে যাচ্ছে, সাম্ব মুকুলকে দুটো হাত দিয়ে ধরেছে। আরে মুকুল, ওঠ বাবা, ওঠ, একবার ওঠ, তোকে একবার ভালো করে দেখি বাবা। আরে তুই তো আমারই মতো দেখতে রে মুকুল, আমারই মতো চোখ, আমারই মতো নাক, আমারই মতো সর্বস্ব কিছু, আমারই মতো দেহের রাম। তবে কি তুই আমার সন্তান মুকুল, আমার সন্তান? মুকুল বলে, বাবা মা কতদিন পরে আমি পাবো পিতার চরণ, ধন্য মন প্রাণ, ধন্য হবে জীবন। Oh,
সামনে যার সঙ্গে 12টা বছর ছিল না সেই জড়া বন্ধু আমার ছেলে আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে দেখতেছ আসি বন্ধু বাবা কতদিন কত কেঁদেছিল রোজালে কোনো একদিন দেখা পাবো আশা ছিল কতদিন কত রাত কেঁদেছিল রোজালে তাহলে এতদিন পরে শাম্ব আর মুকুল হাত ধরে ধরে ফিরছে কোথায় না ওই দ্বারকার দিকে কিন্তু অত সহজ নয় না কলি মানুষের কত বড় সর্বনাশ করতে পারে দেখুন কলি কি সর্বনাশ করলো কলি একটা মানুষের মূর্তি ধারণ করে পিছনেই পড়ে ছিল যে শাম্বর তরবারিটা ওই তরবারিটাকে নিয়ে ছুটে গিয়ে মুকুলের পৃষ্ঠদেশে বিদ্ধ করল 12 বছরের মুকুল বাবার হাত থেকে ছেড়ে দিয়ে মাটিতে মুখ থুবড়ে বলল শাম্ব আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে মুকুলের দেহ মুকুল কেন আমার এত বড় সর্বনাশ করে দিলে কেন এমন ভাবে আমার আমার ছেলেটাকে হত্যা করলে কেন আমাকে এমন ভাবে শাস্তি দিচ্ছে শাম্ব বলল কলি বলল শাম্ব ভালো করে দেখে রাখো আমি কলি রাজত্ব করবো এই কলিকালে এই পৃথিবীর মুখটাকে ধর্মটাকে আমি নষ্ট করে যাব মানুষকে আমি হরি কথা বলতে দেবো না মানুষকে আমি কৃষ্ণ কথা বলতে দেবো না মানুষকে আমি পাষণ্ড করে দেব শাম্ব মুকুলের দেহটাকে ভালো করে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে মুকুল ওরে মুকুল তোর বিয়ে যেতে আমি জানতাম না মুকুল আমি জানতাম না এখন আমি তোকে কেমন করে বাঁচাবো লক্ষ্মণ
আমি আপনার কেমন করে বাঁচবো? একেবারে কথা বলো মুকুল, একেবারে কথা বল। আরে তুই তো আমাকে ছেড়ে দিতে এসেছিস মুকুল, তুই এখন কথা বলছিস না কেন মুকুল? তুই কথা বল মুকুল, কথা বল। বাবা বাবা চলো না বাবা, আমার শরীরে যে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট বাবা, চলো না বাবা। আমি শুনেছি ভগবানের শ্রীকৃষ্ণের তলা দিয়ে দিয়ে নাকি সব কষ্ট চলে যায়, সব দুঃখ চলে যায়। চলো না বাবা, তুমি আমাকে আমার কৃষ্ণ দাদুর চরণ তলে দিয়ে দেবে চলো, তখন আর আমার এই জীবনে কষ্টও থাকবে না, যন্ত্রণাও থাকবে না। চলো না বাবা, তুমি আমাকে আমার কৃষ্ণ দাদুর চরণে দিয়ে দেবে চলো না বাবা। আরে মুকুল, তাই চলো বাবা, তাই চল, তোকে তোর কৃষ্ণ দাদুর চরণ তলে দিয়ে দেবো বাবা, তাই চল। আরে মুকুল, তোর মেয়ে যে তোর রক্ত আমি জানতাম না, তোকে আমি কেমন করে বাঁচাবো লক্ষণা গো, আমি একে কেমন করে বাঁচাবো? মা লক্ষণা 12 বছর তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাই সুন্দর রান্না করে বসে আছে। ছেলে তার স্বামীকে ফিরিয়ে আনবে, তার হাতের শাখা মাতার সিঁদুর ফিরিয়ে আনবে। লক্ষণা কে? আমি লক্ষণা, আমি। তুমি ফিরে এসেছো শুনে, এতদিন পরে তুমি ফিরে এসেছো শুনে, এতদিন পরে ফিরে এলে সব, এতদিন পরে ফিরে এলে, কিন্তু তুমি ফিরে এলে আমার মুকুল কোথায় স্বামী? লক্ষণা, তোমার মুকুল না আমার কোলে ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়েছে, পড়বে তো, কতগুলো কতটা কতগুলো দিন হেঁটে হেঁটে সন্তান আমার গেছে, তোমার কোলে ঘুমিয়ে পড়েছে। দাও ওকে আমার কোলে দাও, আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। লক্ষণা, ও তো একেবারে জন্য ঘুমিয়ে পড়েছে। লক্ষণা, এ হতে পারে না, না না, কেন একেবারের জন্য ঘুমিয়ে পড়বে গো? তোমাকে আনতে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস বাবা, তুই খাবি না? ওরে বাবা, তুই খাবি? চল বাবা, চল বাবা, চল, তোর জন্য কত কিছু কিনছি করে নেবো, তুই একেবারে খাবি, চল বাবা, তুই একেবারে তুই লক্ষণা, ও আমি কোনোদিনও খাবে না তোমার হাতে। লক্ষণা, লক্ষণা, তোমার মুকুল মরে গেছে। না না না, এমন ভালো আমার মুকুল মরে যাচ্ছে। আরে মুকুল, ওঠ বাবা, আমার সাথে দয়াল রে তো লীলা আর
লক্ষণা বুঝতেই পারে না যে তার সন্তান, তার আদরের ধন, আদরের দুলা তার হাতে আর কোনোদিনও খাবে না। হ্যাঁ রে মুকুল, তুই আর খাবে না বাবা, একবার ওঠ বাবা, একবার ওঠ। মা তো কোনোদিনও চাইবে না যে তার সন্তানটা মরে যাবে, মা কখনোই চাইবে না। মা কেমন বস্তু দেখবে, মা এমনই বস্তু। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, ছেলেটাকে একদিন মেয়েটা হঠাৎ করেই বলে উঠল যে আচ্ছা তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি প্রমাণ দিতে পারবে? ছেলেটা বলে উঠল বলো তুমি কি প্রমাণ চাও? শোনো, রাতের অন্ধকারে তোমার যে ঘুমন্ত মা এই যে পালঙ্কে শুয়ে আছে, ওই ঘুমন্ত মায়ের বক্ষটাকে কেটে ওই হৃৎপিণ্ডটাকে যদি আমার হাতে তুলে এনে দিতে পারো তবেই আমি জানবো যে তুমি আমাকে ভালোবাসো। এই বলে হাতে একটা ছুরি তুলে দিয়েছে। ছেলেটা বলে বলল অপেক্ষা করো, আমি যাব আর আমার মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে এনে তোমার হাতে তুলে দেব। ভাবুন কেমন ছেলে। এই বলে ছেলেটা হাতে ছুরিটাকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে তার মায়ের দিকে। ছুটতে ছুটতে যেতে যেতে হঠাৎ দরজার সামনে এসে উপস্থিত হয়েছে। দরজাটাকে আস্তে আস্তে করে খুলেছে। যখন আস্তে আস্তে করে খুলেছে, দরজা খোলার একটা আওয়াজ হয়েছে। দরজা খোলার আওয়াজ হতে যে বৃদ্ধ মা ওই পালঙ্কে শুয়েছিল চোখ বন্ধ করে করে বলছে কে রে? আমার খোকা এলি? খোকা, ও খোকা। ছেলেটি তখন একটাও কথা বলছে না। ধীরে ধীরে এক পা করে মায়ের ওই খাটের কাছে গিয়ে মাথার কাছে এসে দাঁড়িয়েছে। তখনও চোখ বন্ধ করে ঘুমোচ্ছে মা। হঠাৎ হাতে ছিল যে ছুরিটা, ওই ছুরিটাকে নিয়ে ওই সন্তান ঘুমন্ত মায়ের বক্ষ মাঝে ছুরিটাকে বসিয়ে দিয়েছে। বুকটাকে দিয়ে হৃৎপিণ্ডটাকে বার করেছে। ওই হৃৎপিণ্ডটাকে বার করে ছুটতে ছুটতে চলে যায় তার দিকে। যেতে যেতে পথের মাঝে হঠাৎ খেয়েছে, এই আছাড়ে পড়ে গেছে। পড়ে গিয়ে দেখেছে বাবা, আমার বড্ড লেগেছে মা। ছেলের হাতে ছিল যে মায়ের হৃৎপিণ্ডটা, সেটা দূরে ছিটকে গিয়ে পড়ে গেছে। তখনও তাতে প্রাণ আছে, তখন সেটা থর থর করে কাঁপছে। যেই পড়ে গেছে, পড়ে গিয়ে ডেকে উঠেছে বাবা আমার বড্ড লেগেছে মা। তখন ওই পড়ে যাওয়া হৃৎপিণ্ড থেকে আওয়াজ বেরিয়ে এলো খোকা। কে? আমি তোর মা, আমার মা। আরে খোকা, তুই তো পড়ে গিয়ে আমাকে ডাকলি রে।
বল না খোকা, তোর কোথায় লেগেছে আমাকে একটু বল না খোকা, বল না। বাবু, যে ছেলেটা মায়ের বুকটাকে কেটে হৃৎপিণ্ডটাকে নিয়ে চলে আসতে পারে, সেই হৃৎপিণ্ড কথা বলছে, বল খোকা তোর কোথায় লেগেছে। তেমনই লক্ষণ আমার মুকুলের দেহটাকে কোলে করে তুলে নিয়েছে। মুকুল, তুই কৃষ্ণ সাজে সাজবি না বাবা, কথা বলবি না বাবা, তুই আর বাঁশি বাজাবি না বাবা, বল মুকুল বল, তুই আর বাঁশি বাজাবি না, আমার মা বলে ডাকবি না মুকুল বল। চল মুকুল চল, তোকে তো কৃষ্ণ দাদার চরণ তলে দিয়ে দেবো বাবা। আমি শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে দিয়ে দিলে নাকি জীবনের সব যন্ত্রণা চলে যায়, জীবনের সব দুঃখ চলে যায়। চল বাবা চল, আজকে তোর দেহটা আমি ওই কৃষ্ণের চরণ তলে দিয়ে দেবো বাবা। লক্ষণ আর শাম্ব ছেলের দেহের রক্তগুলো সব পরিষ্কার করে একটা সাদা কাপড়ে মুড়ে ভগবান শ্রীকৃষ্ণের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, 12 বছর আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম বাবা, আমি 12 বছর আসতে চাইনি বাবা, 12 বছর আমি তোমার কাছে আসিনি বাবা, কিন্তু বাবা আজকে দুজন মিলে আমি তোমার সেবা দিতে এলাম বাবা, আমার সেবা আজকে দুজনে মিলে আমরা তোমার সেবা দিতে এলাম বাবা, তুমি আমার আমাদের সেবা গ্রহণ করো বাবা, সেবা গ্রহণ করো। হে ভক্তমণ্ডলী, লক্ষণ আর শাম্ব ছেলেকে ওই কৃষ্ণের চরণ তলে শুইয়ে দিয়েছে, কিন্তু অঝর নয়নে কেড়ে চলেছে। আরে বলছি বাবা গো, তুমি আমাদের সেবা গ্রহণ করো, দেখি তুমি কেমন ভক্তের ভগবান, আজকে তোমার পরীক্ষা। তুমি তবে কেন দুঃখ ওহে দয়া তবে কেন দুঃখ তুমি
তবে কেন দুঃখ দয়া তবে কেন ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে যখন মুকুলকে দিয়ে দিল, ভগবান কিন্তু বাঁচাতে পারলেন না তার ছোট আদরের নাতি মুকুলকে। কেন? ভগবান সর্বশেষে শক্তিহীন হয়ে গেল, তার সমস্ত শক্তি অর্জুনকে দিয়ে চলে এসেছিল কুরুক্ষেত্রের মাটিতে। তাই পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিহীন হয়ে গেল, পারল না আদরের নাতি মুকুলকে বাঁচাতে। মুকুলকে ওই প্রভাসের জলে ভাসিয়ে দিল।
চলে যা বাবা, তোকে আমি এই প্রবাসের জলে ভাসিয়ে দিলাম রে, তুই চলে যা। আগত কলিযুগে আমি কথা দিচ্ছি, আমি যখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপের জন্ম নেব, শ্রীবাস অঙ্গনের মাঝে আমি কীর্তন করব। সেই শ্রীবাস অঙ্গনের মাঝে কীর্তন করতে করতে তোকে আমি জড়িয়ে ধরব। কলিকালে তোর নাম হবে বংশীবদন, আর সেদিন তোকে আমি জড়িয়ে ধরবো, সেই দিন তোকে আমি আর কোনোদিনও ছাড়বো না। এদিকে শাম্ব আর লক্ষণা ছেলের যন্ত্রণা সহ্য করতে পেরে ওই প্রবাসের জলে আত্মহত্যা করেছে। তাই আজকে পূর্ব ভাবে বিভোর হয়ে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত বংশীবদনকে জড়িয়ে ধরে বলে, এ যে আমার মুকুল হে ভক্তমণ্ডলী, ভক্ত মুকুলের লীলা মাধুর্য আজকে এখানেই সমাপ্ত হলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। মনমনে সবাই মিলে হরি হরি বলো, মনমনে সবাই মিলে হরি হরি বলো, মনমনে সবাই মিলে হরি হরি বলো, মনমনে সবাই মিলে হরি হরি বলো। जय राधे श्याम।